হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ অ্যাসপিরেশন একাডেমি। আমরা যেরকম আগে ক্লাস করছিলাম, প্রিভিয়াস ইয়ার্স বিএইচইউর প্রবলেমগুলো সলভ করছিলাম থার্মোডাইনামিক্সের ওপর, সেরকমভাবে আজকের ভিডিওতেও আমরা 2015-এর বিএইচইউর থার্মোডাইনামিক্সের কোশ্চেনগুলো সলভ করব। চলো তাহলে স্টার্ট করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে। ফার্স্ট কোশ্চেন 2015-এর কি বলেছে, দ্য প্লট অফ গ্যাসিয়াস ডেন্সিটিস ভার্সেস টেম্পারেচার অ্যান্ড লিকুইড ডেন্সিটিস ভার্সেস টেম্পারেচার ফর এ সাবস্টেন্স কনভার্জ অ্যাট দ্য টেম্পারেচার ইজ কল্ড। আচ্ছা, কোন টেম্পারেচারে লিকুইড ডেন্সিটি ভার্সেস টেম্পারেচার অ্যান্ড গ্যাসের ডেন্সিটি ভার্সেস টেম্পারেচার প্লটটা কনভার্জ করবে? কোথায় করতে পারে দেখা যাক। অপশান কী কী দিয়েছে। বয়লিং পয়েন্ট মানে আমরা কী জানি, যে টেম্পারেচারে টোটাল ভেপার প্রেশার ওভার দ্য সলিউশন অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান হয় তাকে আমরা বয়লিং পয়েন্ট বলি। তাহলে এখানে এই ধরনের কোনো চান্স নেই। বয়েল টেম্পারেচার অপশান বিতে আছে। বয়েল টেম্পারেচার যে টেম্পারেচারে রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভ করে, ডেল পিভি ডেল পিটি অ্যাট টি টেন্স টু 0 ইকুয়ালস টু 0 হয়, তাকে আমরা বয়েল টেম্পারেচার বলি। সেখানেও কনভার্জ হওয়ার কোনো জায়গা নেই। ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ দ্য টেম্পারেচার, যে টেম্পারেচার হচ্ছে লাস্ট টেম্পারেচার যার উপরে গ্যাসকে প্রেশার অ্যাপ্লাই করে লিকুইফাই করা সম্ভব হয় না। তাহলে এইটাই হচ্ছে সেই টেম্পারেচার যেখানে লিকুইড ডেন্সিটি ভার্সেস গ্যাসের ডেন্সিটি ভার্সেস টেম্পারেচার, এই দুটো, কারণ এই এমন একটা টেম্পারেচার যেখানে লিকুইড আর গ্যাসকে আমরা আলাদা করতে পারি না, ফলে সেখানে এই লিকুইড বা গ্যাসের ডেন্সিটি ভার্সেস টেম্পারেচার প্লট দুটো সেম হয়ে যাবে, কনভার্জ করে যাবে। সো অপশন সি ইজ কারেক্ট হিয়ার। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, দেখা যাক নেক্সট কোশ্চেন কী আছে। এই কোশ্চেনে আমাদের বলেছে ওয়ান অফ দ্য গিভস ইকুয়েশন ডিজি ইকুয়ালস টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস মিউআই ডিএনআই ডাজ নট অ্যাপ্লাই হোয়েন দ্য সিস্টেম। এই ইকুয়েশনটা কখন অ্যাপ্লাই করা যাবে না? এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করা যায় তখনই যদি সিস্টেমটা ওপেন হয়, সেখানে নাম্বার অফ মোলও ভ্যারি করে, ফার্স্ট থার্মোডাইনামিক ওপেন সিস্টেমের প্রবলেম। আর যদি এই পার্টটাকে অফ করে দিই তাহলে এটা ক্লোজ সিস্টেমের জন্য, ডিজি ইকুয়ালস টু ভিডিপি মাইনাস এইচডিটি ক্লোজ সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। তো এখানে আমাকে অপশান কি দিয়েছে, বলছে যে এটা অ্যাপ্লাই করা যাবে না, নট অ্যাপ্লাই করা যাবে না ইজ ইন থার্মাল, যদি সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। যদি সিস্টেম মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকে, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে টেম্পারেচার রিমেন্স ফিক্সড অ্যাট অল পার্ট অফ দ্য সিস্টেম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম mainly there is no unbalanced force or pressure remains fixed at all part of the system. Involves PV work only. যদি পিভি ওয়ার্ক শুধুমাত্র হয়, অর্থাৎ মেকানিক্যাল ওয়ার্ক হয়, তাহলে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করা সম্ভব না। যদি মেকানিক্যাল ওয়ার্কই আমরা কনসিডার করি তাহলে পিভি ওয়ার্ক আসবে, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পিডিবি হবে। তাহলে সেক্ষেত্রে ডিজির এক্সপ্রেশন কী হবে, RTLN P2/P1। কিন্তু যদি এটা আইসোথার্মাল প্রসেস অ্যান্ড আইডিয়াল গ্যাস হয় তবেই। তাহলে যদি পিভি ওয়ার্ক হয়, শুধুমাত্র পিভি ওয়ার্ক হয়, তাহলে কিন্তু আমরা এই এক্সপ্রেশন লিখতে পারবো না। সো অপশন সি ইজ দ্য কারেক্ট হিয়ার। পরের কোশ্চেনে যাই, দেখা যাক পরের কোশ্চেন কী আছে। এই কোশ্চেনে বলছে আন্ডার হোয়াট কন্ডিশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে অফ রিয়াকশন বিকামস ইন্ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কোন কন্ডিশনে হবে? এইচ ইন টার্মস অফ এইচ দেওয়া আছে, ইন টার্মস অফ ডেল জি দেওয়া রয়েছে। দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সির যে ইন্টিগ্রেশন ফর্ম, সেটা আমরা এইভাবে লিখি, ln KP2/KP1, কেপি টার্মে যদি লিখি ইকুয়ালস টু
del H by R 1 by T1 minus 1 by T2, তাই তো? যেখানে আমরা কনসিডার করি T2 গ্রেটার দেন T1 অ্যান্ড del H রিমেন্স টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। যদি del H এর ভ্যালু 0 হয়, দেখো এই ইকুয়েশন আমাদেরকে বোঝাচ্ছে যে কেপিটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। T2 টেম্পারেচারে কেপি KP2, T1 টেম্পারেচারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট KP1 টেম্পারেচারের উপর এইভাবে ডিপেন্ড করছে। কিন্তু যদি del H এর ভ্যালু 0 হয়, তাহলে রাইট হ্যান্ড সাইড বিকামস 0, KP2 ইকুয়ালস টু KP1, তাই তো? ইফ del H ইকুয়ালস টু 0, then ln KP2 by KP1 equals to 0, KP2 by KP1 equals to e to the power 0, that is 1, KP2 equals to KP1, টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে না। তাহলে del H equals to যদি 0 হয়, তবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেনে কি আছে? টু 2015 কোশ্চেন আমরা করছি। পরের কোশ্চেন বলছে দ্য গিভস ডুয়েম ইকুয়েশন ইজ, গিভস ডুয়েম ইকুয়েশনের ফর্ম জিজ্ঞাসা করেছে। সামেশন অফ আই ni dμi ইকুয়ালস টু 0 বা ni dμi ইকুয়ালস টু 0, বা আমরা গিভস ডুয়েম ইকুয়েশনের 3টে ফর্ম হয়, মনে রাখা ভালো। তবে এখানে আমরা এই ফর্মুলায় পাই দিয়েছে, এটা তো হবে না। μi dni ইকুয়ালস টু 0 সামেশন অফ i ni dμi ইকুয়ালস টু 0, ni dμi ইকুয়ালস টু 0। অপশান সি ইজ কারেক্ট। আমরা বেশিরভাগ সময় বাইনারি সিস্টেমে n1 dμ1 প্লাস n2 dμ2 ইকুয়ালস টু 0 করি বাইনারি নেক্সটে। তাহলে ni সামেশন অফ ni dμi ইকুয়ালস টু 0 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতেই পারছো, অনেকটা মনে রাখার ফর্মুলাগুলো যত মনে রাখতে পারবে তত সলিউশন করা বিএইচইউ প্রবলেমে আমাদের কাছে সহজ হয়ে যাবে। দেখা যাক এবার পরের কোশ্চেন কি আছে। এই কোশ্চেন আমাদের বলছে ফর দ্য প্রসেস H2O সলিড টু H2O লিকুইড ইন অ্যান আইস ওয়াটার বাথ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। যখন H2O সলিড থেকে H2O লিকুইড 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে থাকছে আইস ওয়াটার বাথে, তখন প্রসেসটা রিভার্সেবল, ফেস চেঞ্জ। যদি প্রসেসটা রিভার্সেবল হয়, রিভার্সেবল প্রসেস হলে del G 0 হয়। del G ইকুয়ালস টু আমরা জানি কি, del G ইকুয়ালস টু del H মাইনাস T del S। তাহলে যদি del G 0 হয়, তাহলে এই কন্ডিশনে del H ইকুয়ালস টু T del S হবে। অপশান সি ইজ কারেক্ট। বোঝা যাচ্ছে কোশ্চেনগুলো? এবার আমরা পরের কোশ্চেন দেখি কি আছে। অনেকগুলো কোশ্চেনই আছে এখানে, 6টা কোশ্চেন দেখছি 2015-এর থার্মোডাইনামিক্স থেকে। বুঝতেই পারছো, একটা পরীক্ষায় যদি 6টা কোশ্চেন একটা কোশ্চেন পেপারে থার্মোডাইনামিক্স থেকে আসে, তাহলে তার ওয়েটেজটা কত বেশি থাকে। তো থার্মোডাইনামিক্স খুব ইম্পর্টেন্ট, তাই জন্য এটা আমি আগের সলিউশন করাচ্ছি। Which of the following cases for a perfect gas has Q equals to 0? কোন কেসে Q equals to 0 হবে? Q কোথায় 0 হয়? অ্যাডিয়াবেটিক প্রসেসে 0 হয়। তাহলে আমাকে অপশনের মধ্যে খুঁজতে হবে কোথায় অ্যাডিয়াবেটিক কথাটা আছে, সেটাকে আমাকে আগে ধরতে হবে। আইসোথার্মাল আইসোবারিক এক্সপানশন হবে না, রিভার্সেবল আইসোথার্মাল এক্সপানশন হবে না, আইসোবারিক অ্যাডিয়াবেটিক এক্সপানশন এটা হতে পারে। আর কোনো অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল আইসোবারিক ইরিভার্সেবল না। তাহলে অপশান সি ইজ কারেক্ট। খুব সোজা, বিএইচইউ কোশ্চেন ট্যাকেল করা খুব সোজা, যদি একটুখানি ফর্মুলাগুলোর ওপর গ্রিপ আনতে পারো। ঠিক আছে, 2015-এর কোশ্চেনগুলো সলভ হলো। আর কোনো কোশ্চেন নেই এই ইয়ারে।
আমরা পরের ভিডিওতে আরও কিছু থার্মোডাইনামিক্সের কোশ্চেন নিয়ে আসবো। ততদিন ভালো করে পড়তে থাকো আর ভালো থেকো। টেক কেয়ার।